থাক জাহাঙ্গীর থাক, তোকে আর কিছু বলতে হবে না। প্রতিদিনকার মতো বাসি পান্তা খেয়ে রোজা রাখবো। ছোট বউ, ও ছোট বউ, একটু বাইরে এসো তো। বলি কি হয়েছে, কি বাইরে থেকে এত চিল্লাচ্ছ কেন? ছোট বউ, রোজার তো আজ অনেক কদিন হয়ে গেল। ভোরবেলায় সেহরি খাওয়ার সময় বাসি পান্তা খেয়ে রোজা রাখতে আমার খুব কষ্ট হয়। তোমার রোজা রাখতে কষ্ট হয় তো আমি কি করব? না মানে বলছিলাম, না মানে কি বলতে চাচ্ছ তুমি? তুমি যদি আমার জন্য সেহরি ভাতটা রান্না করে দিতে তাহলে খুব ভালো হতো। কি তোমার জন্য আমি রান্না করতে পারবো না? তুমি যদি অত রোজা করার শখ হয় নিজে রান্না করে খেতে শেখো। আরে কি হয়েছে, কি বাইরে তো চিল্লামিল্লি হচ্ছে কেন? তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, তোমার বড় ভাইয়ের কথা শুনে আমার মাথাটা না একদমই খারাপ হয়ে গেছে। আরে বড়দা, তুমি কি এমন কথা বলেছো তা আমার বউর মাথাটা খারাপ হয়ে গেছে? না রে জাহাঙ্গীর, তোর বউকে তেমন কিছু বলিনি, শুধু বলেছি তোর বউকে ভোরবেলা সেহরির ভাতটা রান্না করে দিতে। তার জন্য তোর বউ এইরকম করছে। কি গো, দাদা যেগুলো বলছে ওগুলা কি ঠিক বলছে? হ্যাঁ দাদা ঠিকই বলেছে, তো আমি দাদার জন্য রান্না করতে পারবো না, এটাই আমার শেষ কথা। আরে আমাদের জন্যও তো ভোরবেলা সেহরির ভাত রান্না করো, ওখান থেকেও না হলে কিছু ভাত বড়দাকে দিতে পারো। কি বললে? তোমার মাথা ঠিক আছে তো? আমি কিনা ওনাকে আমাদের ভাগ থেকে দেব? কোনোদিনও না, মরে গেলেও না। তাই বলে তুমি? থাক জাহাঙ্গীর থাক, তোকে আর কিছু বলতে হবে না। প্রতিদিনকার মতো বাসি পান্তা খেয়ে রোজা রাখবো। তোমাকে আর কষ্ট করে আমার জন্য ভাত রান্না করতে হবে না। দাদা কাঁদতে কাঁদতে কোথায় চললে? হচ্ছে বড় দাদার উপর দরদাকে মুতলে উঠছে যে ভাই ভাই করলে না এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। এই দেখো, আমি কি কিছু তোমাকে বলেছি তাই তুমি বাপের বাড়ি চলে যাবে? তুমি যা বল আমি তো তাই শুনি। ঠিক আছে ঠিক আছে, খুব হয়েছে, এবার ঘরে চলো। চলো। হ্যাঁ গো, রোজার তো অনেক কটা হয়ে গেল, তোমাকে একটা কথা বলবো, সেটা আর বলা হচ্ছে না। হ্যাঁ কি বলবো বলো, নিশ্চিন্তেই বলো। বলছিলাম আমার না দাদার জন্য মনটা খুব খারাপ করছে, দাদাকে না আমার খুব দেখতে ইচ্ছা করছে। হ্যাঁ বেশ, তো তাহলে কয়েকদিনের মধ্যেই চলো দাদাকে দেখে আসি। আর দাদাও নাকি রোজা আছে? হ্যাঁ দাদাও তো রোজা আছে। ভালোই হলো, আমি তো ভাবছিলাম দাদাকে কয়েকদিনে ইফতার দিয়ে আসবো। কালই চলো, দাদাকে ইফতারও দিয়ে আসা হবে আর তোমার দেখা করাও হবে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। তুমি তাড়াতাড়ি মুখ ধুয়ে না, আবার ইফতারেরও টাইম হয়ে গেল। তুমি ইফতার রেডি করো, আমি মুখ ধুয়ে আসছি। যাদের জন্য এত কিছু করলাম তারা আজকে আবার ছুঁড়ে মেরে দিচ্ছে। ভাই আজকে ইফতার মিফতার আছে নাকি? হ্যাঁ ভাই আছে। ও মামুন, হ্যাঁ বলো, আমার ডাকছো কেন? কাঁদতে কাঁদতে কোথায় চললে? এদিকে আসো। ভাই তুমি রোজা রেখেছো তো? আর তুমি ওইদিকে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ? হ্যাঁ ভাই, আমি রোজা রেখেছি। তুমি কাঁদছো কেন? তোমার বাড়িতে কিছু হয়েছে? কই, তেমন কিছু হয়নি তো, মনটা একটু খারাপ তো তার জন্য। থাক, শাক দিয়ে আর মাছ দেখতে হবে না, আমরা সব বুঝি। নিশ্চয় তোমার ছোট ভাইয়ের বউ তোমার সাথে ঝামেলা করেছে। তুই ঠিক বলেছিস, ছোট ভাইয়ের বউ ওনাকে একদম দেখতে পারে না। হ্যাঁ, সবই তো আমার কপালের দোষ।
না হলে কি আমার এই অবস্থা হয়? যাদের জন্য এত কিছু করলাম তারা আজ আমায় ছুঁড়ে ফেলে দিচ্ছে। দেখো বাবন, তোমার ভাইয়ের জন্য তুমি তোমার জীবনটা বিসর্জন করলে। নিশ্চয় তোমার ছোট ভাইয়ের বউ তোমার সাথে ঝামেলা করেছে, বিয়ে পর্যন্ত করলে না। ছোট ভাইটাকে আর ছোট বোনটাকে তুমি মানুষ করলে, এই ছোট ভাই বউ পেয়ে তোমাকে ভুলে গেল। থাক, এসব কথা বাদ দাও, আমাকে আবার যেতে হবে। আর আবার নামাজের টাইম হয়ে গেল, আমাকে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, যাও, তোমার আবার নামাজের টাইম হয়ে আসলো। আরে লোকটাকে দেখলে বড়ই কষ্ট হয়, কাল খারাপ থাকলে যা হয়। আমরাও যাই, কোথায় কোথায় অনেক বেলা হয়ে গেছে, খালি চ। ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি ইফতারের বাজারটা করে এনে দাও। ঠিক আছে ছোট বউ, আমি যাচ্ছি। বোন রোজা আছো তো? হ্যাঁ বোন আছি। আরে ইফতার আজ তুই কি জোগাড় করেছিস? আরে এখনো কিছু জোগাড় হয়নি। আরে আমার ওই ভাসুরকে পাঠিয়েছি ইফতার আনার জন্য। তুমি যাও, আমি যাইছি। যাইছি মানে? সারাদিন রোজা করে আছি, তুই ইফতার জোগাড় করা বাদ দিয়ে চুপটি করে বসে আছিস? ওই গো, কখন থেকে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হয়ে গেছে, চলো। আর একটু তাড়াতাড়ি করো, কটা বাজে দেখেছো? এইদিকে আমার ইফতারের টাইম হয়ে গেল। হ্যাঁ, আমি ভাবছি আমি আর আমার বড়শালা মিলে একসাথে ইফতার করব। আরে এই তো খুব ভালো কথা। ঠিক আছে চলো। হ্যাঁ চলো। ছোট বউ, ইফতারের তো টাইম হয়ে আসলো। আজকে না আমার কাছে ইফতার কেনার পয়সা নেই। যদি তোমাদের কাছ থেকে চাটি মুড়িয়ে দাও তাহলে আজকের ইফতারটা আমার হয়ে যেত। কি, তোমাকে ইফতারের জন্য মুড়ি দিতে হবে? আমি দিতে পারবো না। ছোট বউ, দাও না চাটি মুড়ি, আজকের মতো ইফতারটা করি। ইফতারের আর বেশিক্ষণ টাইম নেই। আমি তোমাকে কিছু দেব না, আর এই বিষয়ে আমি আর কিছু শুনতে চাই না। বড় ভাই, আমি তোমাকে মুড়ি এনে দিচ্ছি, ওর কথা বাদ দাও। তুমি ইফতারের জন্য বসো, আমি মুড়ি এনে দিচ্ছি। এই নাও বড়দা। কি গো, তোমার ছোট ভাবি তোমার বড় ভাবের সাথে এইরকম ব্যবহার করে? ছি! ভাবি, তুমি এটা কি করলে? এই সামনে থেকে ইফতারের থালা তুমি টান মারলে। এই ইফতারের থালা ধরে টান মেরেছি, বেশ করেছি। আর তোমরা এখানে কি করতে এসেছো? হ্যাঁ, আমরা এখানে নীলা খেলা দেখতে এসেছি। তো ভাই, তুই এগুলো বসে বসে দেখছিস? ওর বউকে কিছু বলতে পারছিস না? কাপড়িনা, ওদের ওইসব কথা বলে তোমার মুখটা নষ্ট করো না, তো অমানুষ হয়ে গেছে। আমাকে আজকে বলতে দাও। ছোট ভাই, তুই কি ভুলে গেছিস? তাদের জন্য বড় ভাই নিজের জীবনটা নষ্ট করে দিয়েছে, বিয়ে পর্যন্ত করেনি, আর তোরা সেই ভাইকে অপমান অবহেলা করছিস বউয়ের কথা শুনে। বোন, তুই ঠিকই বলেছিস, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ভাইয়ের ওপর এরকম আচরণ করা আমাদের ঠিক হয়নি। বড় ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে তুমি এসব কি করছো? তোর জন্য ভাইয়ের এই অবস্থা, তুই আমার ভাইকে দু চোখে দেখতে পারিস না। ভাইয়ের পা ধরে ক্ষমা চেয়ে নে, নাহলে এই বাড়ি থেকে তোকে বের করে দেবো। আর তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। দেখেছো ভাবি, তুমি যার উপর এত অন্যায় অত্যাচার করেছো, যে তার মনটা কত নরম। তুমি ঠিকই বলেছো। হ্যাঁ হ্যাঁ ভাই, আসো, আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। তাহলে চলো আমরা সবাই মিলে একসাথে ইফতার করি। তুমি ঠিকই বলেছো, আমি আমার ভুল বুঝতে পেরেছি।
الله أكبر الله أكبر الله